গরম ভাতে প্রথম পাতে যদি এরকম জম্পেশ এবং খাসা এরকম একটা তরকারি থাকে, তাহলে নির্দ্বিধায় আপনি কিন্তু মাংসের থালাটা সরিয়ে দিতে পারেন। আর এই তরকারিটা যেদিন আমাদের বাড়িতে হয়, সেদিন কিন্তু কাড়াকাড়ি লেগে যায়, কার ভাগে কতটুকু পড়বে। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের তৈরি করে দেখাবো জিভে জল আনা স্বাদের একটা ইউনিক মাছের তেলের তরকারি। আর আমি জানি আপনিও এই তরকারিটা খুব ভালো রান্না করেন, কিন্তু আজকে আমি কি করে করব সেটাই আজকে আপনাদের করে দেখাবো। এরকম একটা তরকারি থাকলে আর কিচ্ছু লাগবে না, এটা দিয়ে গোটা ভাতটা খাওয়া যাবে। তাহলে চলুন, আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আর দেরি না করে ঝটপট শুরু করে দিই। আজকে আমাদের মাছের তেলের তরকারিতে কি কি লাগছে। প্রথমে মাছের তেল এখানে নিয়ে নিয়েছি। এটা 6 কেজি ওজনের একটা বড় কাতলা, আর সেই কাতলা মাছের গোটা তেলটাই এখানে আমি নিয়ে নিয়েছি। আর এখানে আমি কাতলা মাছ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু রুই মাছের তেল দিয়েও রান্নাটা করতে পারেন। আর কি কি নিয়েছি একবার দেখিয়ে দিই। এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু, আলুটাকে ছুলে নিয়েছি। আর নিয়েছি একটা বেগুন। আর ছাদে গিয়ে দেখি এই একটাই বেগুন ধরে আছে, ওই জন্য বেগুনটা নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর নিয়েছি দুটো ছোট সাইজের টমেটো, কিছু কাঁচা লঙ্কা। এবার সবজিগুলো এক এক করে কেটে নেব। আপনারা চাইলে সেখানে সবজির পরিমাণ একটু বেশি কিংবা কম করতে পারেন। আমি এখানে একটা আলু এবং একটা বেগুন দিয়ে করে দেখাবো। আর আজকে এই মাছের তেলের তরকারি এবং মাছও রান্না করেছি, কিন্তু মাছ আমার পড়েই আছে, কেউ খায়নি। আর এই মাছের তেলের তরকারি দিয়ে সবাই ভাতটা খেয়ে নিল। আর আমার মেয়ে, আমার সোনা পাখি, আমার টুনটুনি, মাছের তেল পেলে তো আর তার আর কিচ্ছু চায় না, এতই ভালোবাসে খেতে। এবার সবগুলো কাটা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার বাকি যেগুলো আছে সেগুলো এক এক করে কেটে নেবো। পেঁয়াজগুলো ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নেবো। পেঁয়াজ আমি এখানে দুটো দিয়েছি, আপনারা চাইলে একটাও দিতে পারেন কিংবা তিনটেও দিতে পারেন। একটু পেঁয়াজ না দিলে কিন্তু এই তরকারিটা স্বাদ লাগবে না খেতে। আর এখানে ছোট টমেটো দুখানা নিয়েছি, বড় টমেটো হলে একটা নেবেন। একটু টকটক লাগে তো তরকারিটা ভীষণ ভালো লাগে, ওই জন্য টমেটো দিলে। আর লঙ্কা আমি এইটুকুই দিয়েছি, আপনারা লঙ্কা সেখানে বেশি কিংবা কম করতে পারেন, যে যেরকম ঝাল খান। এবার এক এক করে সব আনাজগুলো আমাদের কাটা হয়ে গেল। এবার একটা থালার মধ্যে এক এক করে সব তুলে নেব। কাটাকাটির পর্ব আমাদের শেষ হয়ে গেল। এবার সব থেকে যে গুরুত্বপূর্ণ কাজটা হলো মাছের তেলটা বাছা। আমি জানি আপনারা সবাই এটা করতে জানেন, কিন্তু যারা নতুন রাঁধুনি আমি তাদের উদ্দেশ্যে আজকে এই মাছের তেলটা বেছে দেখাবো। কিভাবে মাছের তেলটা পরিষ্কার করে নেবেন সেটা দেখিয়ে দেবো। প্রথমেই মোটা মোটাগুলো এগুলো ফেলে দিই। দেখুন ঠিক এরকম আমরা মাছের তেল নিয়ে আসলে খুব ভালো করে পরিষ্কার করে তারপরে কিন্তু খাই। কিন্তু আমার নিজের চোখে দেখা অনেকেই আছেন যে মাছের তেল নিয়ে এসে জাস্ট জলে ধুয়ে নিয়ে আর কোনো কিচ্ছু করেন না। আর ভিতরে ঠিক এইরকম যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই ফেলে দেবেন। আর এই সরু সরু যে নাড়িগুলো দেখা যায় কালো কালো, সেগুলো একদম সব টেনে টেনে সেগুলো বের করে ফেলতে হবে। মাছের তেলটা খুব ভালো করে না পরিষ্কার করলে এই নাড়ির মধ্যে থাকে মাটি, সেগুলো কিন্তু সব পেটে চলে যায়। ওই জন্য এই কাজটা আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ কাজ। এবার মাছের তেলটা পরিষ্কার হয়ে গেল, দেখুন কতগুলো নোংরা বেরোলো। এই কাজটা খুব ভালোভাবে করতে হয়। এবার এটাকে ধুয়ে নেব। এবার গামলার মধ্যে খানিকটা জল দিয়ে এটা মোটামুটি আমি 4 থেকে 5 বার ধুয়ে নেব পরিষ্কার করে, যতক্ষণ না সাদা জল বেরোচ্ছে। আর এই জলগুলো খবরদার কিন্তু ফেলে দেবেন না, যে কোনো একটা গাছের গোড়ায় দিয়ে দিন তার খাদ্য হিসাবে। এবার মাছের তেলটা খুব ভালো করে পরিষ্কার করে নিলাম, দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, একদম সাদা ধবধবে। এবার চলে যায় রান্নাতে। গ্যাসটা প্রথমে জ্বালিয়ে দিয়ে বসিয়ে দিলাম একটা কড়াই। এবার কড়াইটা গরম হলে দিয়ে দেবো 1 চামচ মতো সর্ষের তেল। এই রান্নাটা পুরোটা সর্ষের তেলেই করব। এবার তেলটা খুব ভালো করে গরম হলে দিয়ে দেবো কেটে রাখা আলুটা। এবার আলুটা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আলুটা বেশ লাল লাল করে ভেজে নেব। আর আলুগুলো আপনারা এরকম ছোট ছোটই কাটবেন। আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাল লাল করে আলুগুলো ভেজে নিলাম। এবার একটা চাকনি দিয়ে এবার আলুগুলো তুলে ফেলবো।
এবার দিয়ে দেবো বেগুনটা। বেগুনটা দেওয়ার পরে বেগুনটাও কিন্তু ওই রকম লাল লাল করে ভাজতে হবে। আর খেয়াল রাখতে হবে বেগুনটা যেন কোনোভাবে গলে না যায়। ওই জন্য গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামই রাখবো, কোনোভাবে লো করব না। এবার বেগুনটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন। এবার বেগুনটাকেও তুলে নেব। এবার বাকি তেলে দিয়ে দেবো হাফ চামচ মতো কালো জিরে। কালো জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ এবং লঙ্কাটা। লঙ্কা এবং পেঁয়াজটা দেওয়ার পরে এবার পেঁয়াজটা ভেজে নেব, কিন্তু পেঁয়াজটা এমনভাবে ভাজতে হবে যাতে পেঁয়াজটা খুব নরমও না হয়ে যায় এবং ভাজাটাও খুব সুন্দরভাবে হয়। পেঁয়াজটা ভালো করে এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। আর পেঁয়াজ ভাজাকালীন আমি কোনোভাবে কিন্তু লবণ দেব না। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে ভেজে নিলাম। আর পেঁয়াজটা এইভাবেই ভেজে নিতে হবে, যেন পেঁয়াজটা বেশি পুড়েও না যায় কিংবা বেশি নরম যেন না হয়ে যায়। এবার পেঁয়াজটা খানিকটা নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। আলুটা দিয়ে এবার মোটামুটি একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। হাফ চামচ জিরে গুঁড়ো, 1/4 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো এবং 1/4 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। এবার এগুলো দেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেম লো করে দেবো, কেননা তেল বলতে কড়াইতে আর কিচ্ছু নেই, দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু শুকিয়ে গেছে। এবার লো টু মিডিয়াম করলে এবার তাহলে সবজিগুলো সব পুড়ে যাবে। এবার মশলা দিয়ে 2 থেকে 3 মিনিট কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো মাছের তেলটা। মাছের তেল দেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম করে দেবো। এবার মাছের তেল দেওয়ার পরে এবার এটাকে ভালো করে খানিকক্ষণ কষিয়ে নেব। আর আপনারা কারা কারা এরকম মাছের তেল পেলে আর কিছু চান না সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর কোথায় থেকে আমার ভিডিওটি আপনি দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। আর এই তরকারির প্রকৃত স্বাদ লুকিয়ে আছে কিন্তু তরকারিটা কষানোর উপরে। আর মাছের তেলের তরকারিতে সবসময় লবণ কিন্তু একটু কম দিতে হয়, কেননা এটা পুরোপুরি রান্না হয়ে গেলে তখন কিন্তু এর অর্ধেকটা হয়ে যায়। ওই জন্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ লবণ। যতখানি দেখছেন এতখানি তো আর থাকবে না, এটা একদম কমে এর হাফটা হয়ে যাবে। অতএব লবণটা কিন্তু সেই বুঝেই দেবেন। এবার এটা ঢাকা দিয়ে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ফিরে আসলাম আর দেখুন কতখানি তেল বেরিয়েছে, মনে হচ্ছে কত তেল দিয়েছি। এবার এটা আস্তে আস্তে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এবার কষানোর পালা। এবার যতক্ষণ এই তেলটা ভালোভাবে রান্না না হচ্ছে ততক্ষণ আপনাকে এইভাবে খুন্তি চালাতে হবে আর কষিয়ে নিতে হবে। আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবারে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা। টমেটো দেওয়ার পরে এটা মোটামুটি 2 থেকে 3 মিনিট একটুখানি কষিয়ে নেব। আর মাছের তেলের তরকারি তো আপনারা অনেকেই খেয়েছেন এবং খুব ভালোও খেয়েছেন, কিন্তু আমি অনুরোধ করব এইরকমভাবে একবার মাছের তেলের তরকারি রান্না করতে। এবার টমেটো দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর ফিরে আসলাম। টমেটোগুলো খানিকটা গলে গেছে, পুরোপুরি টমেটোগুলো গলাবো না, যাতে একটুখানি গোটা গোটা থাকে। এবার আরও মোটামুটি 3 থেকে 4 মিনিট রান্না করার পরে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দেওয়ার পরে আরও 5 মিনিট এটাকে রান্না করে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামই করা আছে। 5 মিনিট কষানো হয়ে গেছে আর দেখুন কত সুন্দরভাবে তরকারিটা কষে গেছে। আর তরকারিটা দেখেই কিন্তু জিভে জল আসছে, মনে হচ্ছে কখন 2টি ভাত এই মাছের তেল দিয়ে খাবো। এবার এরকমভাবে আরও মোটামুটি আরও কিছুক্ষণ কষানোর পরে এবার দিয়ে দেবো উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পরে আরও মোটামুটি 1 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো কিছু ফ্রেশ ধনেপাতা। আর আপনি যদি আমার মতো করে একবার রান্না করেন এর স্বাদ কিন্তু ভোলার নয়। ধনেপাতা দেওয়ার পরে মোটামুটি আরও 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামই করা আছে। একবার যদি এই তরকারির স্বাদ আপনার মুখে লেগে যায় আপনার কিন্তু আর মাছ খেতে ভালো লাগবে না। ট্রাস্ট মি, একবার হলেও করে দেখবেন, খুব স্বাদ। এবার এটা মোটামুটি শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আহা, তরকারি কালার দেখে একদম জিভে জল চলে আসছে। ছানাপোনা আমার অধীর আগ্রহে বসে আছে কখন এই তরকারি নামাবো আর ভাত খাবে তাই দিয়ে। আর বেগুনটাও কিন্তু গোটা গোটা আছে, দেখতেই পাচ্ছেন সব আনাজগুলো গোটা আছে, অথচ সুসিদ্ধ হয়ে গেছে।
এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এবার পরিবেশন করে দিন গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে। এই রকম জবরদস্ত, একদম জিভে জল আনা স্বাদে এইরকম মাছের তেলের তরকারি। তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হয়েছে। যারা মাছের তেলের তরকারি খেতে ভালোবাসেন তাদের জন্য তো আজকে একদম দারুণ একটা রেসিপি দিয়ে দিলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এবং সুন্দর করে একটা কমেন্ট, তার সাথে লাইক, আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এত সুন্দর একটা ইউনিক একটা মাছের তেলের তরকারি আপনাদের সামনে তুলে ধরার জন্য। এই মাছের তেলের তরকারিতে কি কি আর আনাজ দেওয়া যায় সেটা কিন্তু অবশ্যই লিখে জানাবেন যে আপনি কোন আনাজ দিয়ে এই মাছের তেলের তরকারি রান্না করেন। মুখে দিচ্ছি আর আমার মনে হচ্ছে আমি আর ইহ জগতে নেই, এতটাই সুস্বাদু হয়েছে। তাহলে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।